আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবটাতে মেজাজ করলে নিজেকে ঠিক প্রমাণ করা যায় না। বনলতা দিদির জায়গায় আমি থাকলে আমারও খারাপ লাগতো। তুমি যা করলে সেটা আমিও আঘাত পেত। চলো। আরে এত কিছুর কি দরকার আছে? আমি বলছি তো আমি একা একা যেতে পারবো। এই আর একটাও কথা না, চুপ। যাও, বেরো, দেরি হয়ে গেছে, যাও, চুপচাপ বেরিয়ে যাও। আমি আসছি। দাঁড়িয়ে যা, সকালবেলা তোর নামে ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম, সে ফুলটা দিতে তো ভুলে গেছি। নে, নিজের কাছে রাখ। ভালো হয়েছে। সব ব্যাপারে আদিক্ষেতা এমন করছে যেন মনে হয় জীবনে প্রথম কেউ কলেজ যাচ্ছে। আমি? এটা কি করছো? আজকে তোর প্রথম ক্লাস, পরীক্ষা দিতে যাচ্ছে না কিছু, তুমি ওকে দইয়ের ফোঁটা দিচ্ছ? ওরে, ওর কাছে তো আজকের দিনটাই একটা খুব বড় পরীক্ষা। আয় লাজু, আয়, সব খুব ভালো হবে। দুগ্গা দুগ্গা, আয়। হ্যাঁ তিস্তা, বল। আমি তোকে একটু পরে ফোন করি। ঠিক আছে। দেখো না তিস্তা আমার ছোটবেলাকার বন্ধু আর কি, ব্যাঙ্গালোরে থাকে, কলকাতায় এসছে, তাই কল করলো দেখা করার জন্য। হ্যাঁ, উপরে যাচ্ছি। আমি পারতুম, জানো তো, ঠিক পারতুম একা একা কলেজ চলে যেতে। শুধু শুধু আমাকে নিয়ে অশান্তি করলে তুমি। রোজ রোজ আমাকে নিয়ে হুজ্জুতি হোক সে আমি চাইনি। কি দরকার ছিল তোমার আজ আমার সাথে আসার? শুধু শুধু বেরোনোর সময় বাড়ি মাথায় খুললে। দেখো, আমি যেটা ভালো মনে করেছি আমি সেটা করেছি। সব ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই। বারে, আমার ব্যাপারে কথা হবে আর আমি কথা বলবো না? কেন বলবো না? 100 বার বলবো। তোমার কোনো ছিল না এত ঝামেলা করার। শুনতে পেয়েছো? দেখো, তোমার যা খুশি তুমি 100 বার বলে যাও, আমি আর কিছু বলবো না। তোমার সব থেকে খারাপ ব্যাপার কি জানো তো? কি? তুমি আর কারোর কোনো কথা কানে তোলো না, কারোর কথা শোনো না। যেটা ঠিক মনে করো সেটাই করো। বাপে বলতে এমন লোকেদের গোয়ার গোবিন্দ বলে, জানো তো? বাহ, খিটকিলের পর এবার গোয়ার গোবিন্দ, নতুন না? থ্যাংক ইউ সো মাচ আমাকে নতুন নাম দেওয়ার জন্য। মোটে ওসব কথা বলে তুমি আমাকে বোলাতে পারবে? আমি বলছি তবে সত্যি সত্যি একা যেতে পারতুম। তোমাদের বাড়ির কাছে অটো স্ট্যান্ড তো আমি চিনি, গেছি তো আগে। আর ওই তেলি অপু, সেটা তো আমাকে অটো দাদাই বলে দিত, আমি চিনে চলে যেতুম। তুমি সবই একা একা পারতে পারবে তো, আমি জানি। কাল থেকে তুমি একা একাই যাতায়াত করবে। তবুও আমার মনে হলো আমি তোমাকে প্রথম দিন পৌঁছে দিই, আমার ইচ্ছে হলো। আর কিছু বলার আছে? তুমি ঠিক কাজ করনি, একেবারে ঠিক হয়নি কাজটা। অন্যায় করছো, একের পর এক অন্যায় করে যাচ্ছে।
বাবারে, একের পর এক অন্যায়। তা আমি কি অন্যায় করেছি শুনি? বাহ, এই যে তুমি বনলতা দিদিকে না বলে আমাকে গ্রাম থেকে নিয়ে চলে এলে, এটা তো অন্যায়। এতে ওর খারাপ লাগতেই পারে, লাগারই তো কথা। আমি যদি জানতাম তুমি এই কাণ্ড করেছো, আমি নিজেই তাকে ফোন করে বলে দিতাম, নাহলে অন্তত তোমাকে দিয়ে কিছু বলা তুমি। আমি আমার শোর ঘরে ফোন করে আমি ভেবেছি হয়তো বাড়ির সবাই জানে আমার আসার ব্যাপার, কিন্তু বনলতা দিদি তো জানে। অথচ তুমি যে তাকেই বলনি এই কথা আমি ভাবতে পারি। কি হলো? সামনের গাড়িটার উপর রাগ হয়েছে এখন, তাই তো? এখন নেমে ওই গাড়িটার ড্রাইভারের সঙ্গে বকাঝকা করবে, করো। সবটাতে মেজাজ করলে নিজেকে ঠিক প্রমাণ করা যায় না। বনলতা দিদির জায়গায় আমি থাকলে আমারও খারাপ লাগতো। তুমি যা করলে সেটা আমিও আঘাত পেত। লাজু, বনলতার জায়গায় যদি তুমি থাকতে তবে তো কোথাও কোনো মুশকিলই তৈরি হতো না। তোমাকে মাথা উঁচু করে কলেজে পৌঁছে দিতাম আমি। তোমাকে আমার কাছে রাখার জন্য কোনো অজুহাত তৈরি করতে হতো না আমায়। আহ, কি সব ভাবছি আমি। শুধু বনলতাকে বলিনি বলে তা নয়, আমি আর উনি ছাড়া কেউ জানতো না তোমার আসার কথা। সেটাই তো আমি এসে জানলুম। ভারী অন্যায় কাজ করেছো তুমি। পৌঁছে গেছি আমার কলেজ এখানে? না, এটা হচ্ছে তেলিয়াপুকুর অটো স্ট্যান্ড। ফেরার সময় কলেজ থেকে অটোতে উঠে এখানে এসে নামতে হবে। তোমাকে নামাবে রাস্তার ওপারে, তোমাকে রাস্তাটা ক্রস করে এখানে এসে অটোতে উঠতে হবে। এবার ওঠার আগে জিজ্ঞেস করে নেবে অটোটা আমাদের বাড়ির স্ট্যান্ডে যায় কিনা। আমাদের বাড়ির স্ট্যান্ডের নামটা মনে আছে তো? ব্যাংক মোড়। কারেক্ট। এবার কলেজে যাওয়ার সময় জেনে নেবে এখান থেকে কোন অটোটা তোমার কলেজের সামনে যাবে। মাথায় ঢুকলো? নামো। আমি এখান থেকে অটোয় যাব? না, রাস্তা ক্রস করা শিখিয়ে দেবো। নামো।